السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ পাকের তৌফিকে আলহামদুলিল্লাহ 10টি রমজান আমরা পালন করছি রহমতের দিনগুলো দেখতে দেখতে প্রায় শেষের পর্যায়ে দিন শেষে আল্লাহ পাকের কাছে আমরা এটি বলতে চাই ইয়া আল্লাহ ইয়া করিম রাহম ও করম দ্বারা আপনি আমাদেরকে ভরপুর করে দেন পরিপূর্ণ মাগফিরাত আমাদেরকে দান করুন মাহে রমজানে রয়েছে তাৎপর্য এবং গুরুত্ব আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের দানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচক হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক সুবক্তা মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব সূর্যপুর কুমিল্লা সাথে আছে আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি পীর সাহেব হুজুর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন পীর সাহেব হুজুরের কাছে আজকে আমরা জানবো যে মাহে রমজান আমরা অনেকেই দান করি সাদাকা করি খায়রাত করে থাকি তো এই দান এবং সাদাকার যে গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে আপনার কাছে বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইদওয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক বনি আদমের নেক আমল 10 থেকে এই মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করতে পারেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুস সাদকাতু আদামু আজরান ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কোন দান বেশি নেক পাওয়া যায় কোন দান করলে বেশি নেক পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4টি জিনিস সমন্বয় এক হলো কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় যখন দান করবে তার ফজিলত বেশি হবে সওয়াব বেশি পাবে 2 নাম্বার অর্থ যখন লোভ বেশি এসে যায় ওই লোভ অবস্থায় দান করলে ওইটার সওয়াব বেশি হবে 3 নাম্বার শয়তান ওয়াসওয়াসা দেয় যে দান করলে কমে যাবে ওই অবস্থায় দান করলে এটার সওয়াব বেশি পাওয়া যাবে 4 নাম্বার ধনী হইতে মন চায় দান করলে কমে যাবে ওই অবস্থায় দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে 4টি জিনিসের সমন্বয় যার মাঝে পাওয়া যাবে ওই অবস্থায় যে ব্যক্তি দান করবে এর সওয়াব অধিক গুণে কি বৃদ্ধি পাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝলেন তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আস-সাদকাতু কুল্লু মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা মুসলিম দান করবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সকলের দ্বারা তো দান করা সম্ভব না তার কারণ সকলের আর্থিক সমান নয় বা অনেকের আর্থিক দুর্বলতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের দান করার ক্ষমতা নেই আর্থিক দুর্বল তারা কাজ করবে কাজ করার পরে দান করবে সাহাবায়ে কেরামরা বললেন যারা কাজ করতে পারবে না তখন বললেন যে যারা কাজ করতে পারবে না তাদের জন্য হলো অসহায় লোকদেরকে সহযোগিতা করবে অসহায় লোকদেরকে সহযোগিতা কীভাবে করবে ভালো কথার দ্বারা এবং কর্মের দ্বারা যারা অসহায় লোকদেরকে সহযোগিতা করতে পারবে না তারা ওই যে তারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে এটাও যদি না পারে তাহলে গুনাহ থেকে বিরত থাকবে তাহলে দানের সওয়াব পেয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে রমজানের ব্যাপারে ডাইরেক্ট হাদিসে আসছে কুল্লু আদামু ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন কুল্লু বানি আদম যে বনি আদমের এই রমজান মাসে 10 থেকে 70 নয় বরং 700 গুণ পর্যন্ত তাদের দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে আলহামদুলিল্লাহ দেখতেছি যে বাংলাদেশে মানুষ যথাসাধ্য অনুযায়ী দান করতেছে বিশেষ করে রমজানে সবাই জানে যে রমজানে এক করলে যেমন ফরজ আদায় করলে
যদি কোনো ব্যক্তি সুন্নত আদায় করে তাহলে ফরজের সোয়াব পাওয়া যায়, আর নফল পড়লে সুন্নতের সোয়াব পাওয়া যায়। আর ফরজ যদি আদায় করে তাহলে 70, তারপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। এইদিকে তাকাইলে পরে দেখা যাইতেছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যথেষ্ট দান করতেছে। তবে আমরা আশা করি দানের পরিধি যেন আরও বৃদ্ধি করে দেয়, কারণ রমজান মাসে অনেক সোয়াব। এই সোয়াবের দিকে খেয়াল করে আমরা দানের পরিধি আরও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য নাই সে কাজ করে হলেও দান করবে, কিন্তু কাজ করার ক্ষমতা নাই, ওই অসহায় লোকদের পাশে দাঁড়াবে কথার দ্বারা, সুন্দর কথা বলার দ্বারা, কর্মের দ্বারা। এটাও সামর্থ্য নাই, তাহলে নেক কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত করবে। এরও সামর্থ্য নাই, তাহলে কি করবে? সে গুনাহ থেকে বিরত থাকবে, তাহলে দানের সওয়াব পেয়ে যাবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করবে, তবে এর হিসাব রাখবে না, বেহিসাব দান করবে। কোরআনে কারিমে আসছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। তুমি দান করো ওইটা যেটা তুমি বেশি পছন্দ করো, মহব্বত করো। এই জন্য কোরআনে কারিম থেকে আমরা জানতে পারি যে না, যে জিনিসকে বেশি পছন্দ করি ওই জিনিসকে দান করব। এবং রমজানে যেহেতু প্রত্যেকটা অনেক গুণে সওয়াব পাওয়া যায়, এই জন্য রমজানে বেশি বেশি আমরা দান করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি দান করার জন্য তৌফিক দান। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম মাহে রমজানে দানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। বিস্তারিত আলোচনা পেশ করেছেন মুফতি মুজিবুর রহমান ফরাজি। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামের অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, as-sadqatu tudfi'u, সাদকা দান আল্লাহ পাকের রাস্তায় তুদফিউ নিভিয়ে দেয়। কাকে নিভায়? গাযাবার রব, রবের গজবকে, রবের রাগকে। অর্থাৎ আল্লাহ পাক কারোর উপরে রাগ করেছেন, গোসা করেছেন, কোনো বদআমলের কারণে, কোনো খারাপ চাল চলনের কারণে, খারাপ পরিবেশে যাওয়ার কারণে, তো তিনি দান করেছেন। আমাদের মোহতারাম মুফতি মুজিবুর রহমান ফরাজি সাহেব কয়েকটি অবস্থায় বলেছেন, ওই অবস্থায় দান করার কথা বলেছেন। ঠিক এই সময় দান করলে আল্লাহ পাক রাগ করেছেন, এই রাগটাকে একদম দানে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের রাগটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয় এবং সেটা রহমত দ্বারা ভরপুর হয়। দর্শক মণ্ডলী, এই দান বছরের যে কোনো সময় করুন, আমরা করি, সওয়াব পাওয়া যাবে। মাহে রমজানে 70 গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে আমাদেরকে দেবেন। তাই আমরা দান করি। অসহায়, গরিব, মিসকিন অনেকেই আছেন যাদের সুন্দর খাবার তো দূরের কথা, ইফতারির খাবারও তারা ব্যবস্থা করতে পারছেন না। এবং লা ইয়াসআলুনান নাস ইলহাফা, ওরা মানুষদের কাছে গিয়ে ধারে ধারে গিয়ে বলতেও পারছে না, তাদের সামাজিক অবস্থানের কারণে, সামাজিক স্ট্যাটাসের কারণে। এই কারণে এই জন্য খোঁজ খবর নিয়ে ওদের কাছে ওদের প্রয়োজনগুলো পৌঁছে দেয়া। আমরা প্রায় এখানে আলোচনা করি, আমি দান করব মানুষের প্রয়োজন অনুপাতে। অর্থাৎ যে লোকের যে জিনিসটি তার প্রয়োজন বেশি, সেটা যদি আমি তার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা সওয়াব কিন্তু দ্বিগুণ, অবশ্যই বহুগুণে আমাদেরকে বাড়িয়ে দিবেন। তাই আল্লাহ রাব্বুল কারীমের পবিত্র কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করি, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, মাহে রমজানের সওয়াব বেশি পাওয়ার জন্য আমরা দান করি। দানের মতো মহা গুরুত্ব এই আমলকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ইফতারের এত বেশি আইটেমস তৈরি করে থাকেন, যার কারণে সবগুলো খাওয়া যায় না, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দিই আমরা। না, আমি আইটেমস কম করে হলো অভাবী মানুষের অভাব দূর করি, আল্লাহ পাক আমাদের অভাব ইনশাআল্লাহ দূর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মাহে রমজানের সাথে সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকে, চলছে রহমতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে, মাগফিরাতের দিনগুলো শুরু হয়ে যাবে, আল্লাহ চাহে তো সূর্য ডোবার পরে এই সংক্রান্ত কিছু জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন। মোহতারামের কাছে আমি একটু শুনবো যে যেমন যাকাতও এটা একটা দানের অধ্যায়, দানেরই একটা অংশ বিশেষ। যাকাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ এরকম আছে যে
হিসেব নিকেশ না করে কিছু জাকাতের কাপড় কিছু ক্রয় করে এগুলো দিয়ে দেয় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আসলে তার উপরে কি যে জাকাত যেভাবে ফরজ হলো এভাবে কি এইভাবে দেওয়ার দ্বারা কি তার ফরজটা আদায় হয়ে যাবে? জি, জাকাতের ব্যাপারে মাসালা হলো যে যার যতটুকু আছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে দিবে। হিসাব ছাড়া একটা লোকের 1 লক্ষ টাকা জাকাত আছে, সে হিসাব ছাড়া 2 লক্ষ দান করছে, জাকাত দিছে, কিন্তু তার জাকাত আদায় হবে না হিসাব না করার কারণে। হিসাব করে দিবে। আর যদি হিসাব না করে এবং নিয়ত না করার কারণে, এইভাবে কিছু লুঙ্গি কিনে দিয়ে দিল, হিসাব নাই, কোনো কিছু নাই, তাহলে এর দ্বারা জাকাত আদায় হবে না। জাকাত আদায় করার জন্য 1 নম্বর শর্ত হিসাব এবং কি নিয়ত, এই 2টাই লাগবে এবং পুঙ্খানুপুঙ্খানু আদায় করবে। কিন্তু আমাদের সমাজে অনেক বিত্তশালী আছে, ওই যে কীভাবে হিসাব করব না, প্রত্যেকটা জিনিস হিসাবের বাইরে তো নাই, হিসাব করা সম্ভব, প্রয়োজনে সময় লাগুক, হিসাব করে করে জাকাত দিবে এবং লুঙ্গি দেই আর যেটা দেই, কিন্তু একটি বিষয় আপনি সুন্দর বলেছেন, এই শেষ যে কথাটি বলেছেন সেটাই আসলে আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জাকাতের এখানে কাপড় পাওয়া যায়, তো জাকাতের নামে কি আলাদা কোনো মেশিন তৈরি হয়? জাকাতের নামে কি সুতা তৈরি হয়? জাকাতের নামে, তার মানে হলো যে জাকাতের একদম নর্মাল করে বস্তুটাকে তৈরি করা হয় আর এটাকে স্বল্প মূল্যে ক্রয় বিক্রয় করা যায়। তাহলে আমি তো জাকাত দিচ্ছি, তো আমার উপরে নামাজ যেমন একটা হুকুম আদায় করা, তারপরে রোজা রাখা যেমন একটা হুকুম আদায় করা, হজ যেমন একটা হুকুম আদায় করা, জাকাতও তেমন হুকুম। আমি সেখানে এমন জিনিস দান করব যেটা মানুষের উপকারে আসে, আমি এমন জিনিস দান করব না যেটা মানুষের ব্যবহার করতে গিয়ে তার কষ্টের সম্মুখীন হয়ে যায়। কোরআনে কারীমের আয়াতের খেলাফ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা ওই যে জাকাতের কাপড় পাওয়া যায় লিখে দেয়, ওইটা কিন্তু যে ব্যক্তি দেয় ওই ব্যক্তি কোনোদিন পড়বে না। অথচ কোরআনে কারীমে আছে যেটা বেশি পছন্দ ওইটা দান করবে। তো আমার জাকাতের টাকা দিয়ে করব, কিন্তু যে জিনিসটা মানুষ পড়তে পারবে, দীর্ঘদিন পড়তে পারবে, এমন জিনিস আমি দান করব। তবে হিসাবটা খুব জরুরি, হিসাব ছাড়া এইভাবে অধিক দিলেও কি আদায় হবে না। জি, আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শুনতে পেয়েছেন, যারা এই মুহূর্তে লাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রশ্ন করুন, পরিচয় বলুন, প্রশ্ন করুন। সম্ভবত আপনিও কানেকশন পাচ্ছেন না, আমরা চেষ্টা করছি। মোহতারাম, আরেকটি বিষয় জানবো, আমাদের দর্শক চেষ্টা করছেন, যান্ত্রিক কোনো সমস্যা হলে হতে পারে। আরেকটি বিষয় হলো যে জাকাতের টাকা দিয়ে ইফতার করানো। অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করছে যে জাকাতের টাকা কবরস্থানে দান করলেন বা ইফতার করলেন বা মসজিদে দান করলেন বা কোনো মাদ্রাসা দান করলেন, জাকাতের টাকা কি এইভাবে দান করা যাবে, এভাবে বা ইফতার আয়োজন করা যাবে বা এই ধরনের কিছু? জাকাতের ব্যাপারে কোরআনে কারীমে খাত বলে দেওয়া হয়েছে, 8টি খাত আছে। দেখা গেছে আমি এইখানে ইফতারের ব্যবস্থা করলাম, তো এইখানে এমনও লোক থাকতে পারে যারা কি জাকাত খাওয়ার উপযুক্ত না, তাহলে ওই লোকদের তো আমি জাকাত খাওয়াইলাম। এই জন্য এই ধরনের এগুলি অনুচিত এবং তাকে করে যাচাই করে করে কারা কারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে। এই জন্য কোরআনে কারীমে 8টি খাতে বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 8টি খাতে জাকাত দিতে হবে। বড় চমৎকার বলছিলেন। জি, আসসালামু আলাইকুম, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, ধন্যবাদ। তো মোহতারাম, আপনার কাছে আমরা আসবো যে আপনি যে জাকাতের খাতগুলো বলছিলেন, দু একটা খাত আমরা, যেমন ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, ফকির মিসকিনকে জাকাত দিবে। হ্যাঁ, ফকির তো আমরা সাধারণত বুঝি যারা কি একবার ফকির, মিসকিন যারা নিঃস্ব, এই ধরনের লোককে দিবে। ওয়াল আমিলিনা আলাইহা, হ্যাঁ, যারা জাকাত উত্তোলন করে তাদেরকে ওই ফান্ড থেকে একটা বেতন দিবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা বর্তমানে নাই, যে বিধর্মীদেরকে মন জয় করার জন্য, এটা নাই, এটা প্রয়োজনও নাই বর্তমানে। ওয়াফির রিকাব ওয়াল গারিবিনা আলাইহা, গোলাম আজাদ করার জন্য, ওয়াল গারিবিনা আলাইহা, এবং ঋণ পরিশোধ করার জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি ধনী ছিল, সে ঋণে জর্জরিত হয়ে গেছে, এখন নিঃস্ব হয়ে গেছে,
তার ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন আলাইহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এবং শরী যুদ্ধ, যেটা যুদ্ধের জন্য যারা মুজাহিদদেরকে জাকাত দিতে পারবে, তাদের খাওয়ার জন্য, অস্ত্র ক্রয় করার জন্য, বা মুজাহিদদের যে জিহাদ করার জন্য যে সরঞ্জাম যেগুলি প্রয়োজন, ওই জিনিসগুলির জন্য জাকাত দিতে পারবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলুন। হুজুর, আমার একটি প্রশ্ন হচ্ছে, সূরা ইয়াসিন 41 বার পড়লে এক প্রথম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে সূরা পেরেছি? ইয়াসিন এইভাবে আছে যে একবার পড়লে 7 খতমের সওয়াব পাওয়া যায়, 41 বার পড়লে অনেক সওয়াব পাবে। হ্যাঁ, এইভাবে ফাজাইলের আহার ব্যাপারে সুন্দর আছে যে একবার পড়লে কি 7 খতমের সওয়াব পাওয়া অর্থাৎ যায়, 10 খতমের সওয়াব সূরা পাওয়া যায়। ইয়াসিনকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ইয়াসিন হলো কোরআনের মা। কোরআনের মা, উম্মুন মানে মা, কোরআনের মা। তাহলে মাকে বারবার পড়লে স্বাভাবিক একটা সওয়াব তো অবশ্যই আছে। তবে একটা হলো ফজিলত, আর একটা হলো আইনে তেলাওয়াত করা। প্রতিটা আয়াত, প্রতিটা সূরা তেলাওয়াত করা যে ফজিলত, সেটা তো শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলে হবে না। সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতমের সওয়াবের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বাট খতম যে করার দ্বারা যে আপনি যে কষ্ট করছেন, প্রত্যেকটা হরফকে আলাদাভাবে পড়ছেন, এক তো আলাদা সওয়াব আছেই। তা এখন আমাদের অনেকেই আমাদের কাছে ধরে যে হুজুর কোরআনের শরীফ পড়া দরকার কি, 3 বার সূরা ইখলাস পড়লে তো কোরআন খতমের সওয়াব পেয়ে যাচ্ছে, একবার সূরা ইয়াসিন পড়লে তো 7 খতমের সওয়াব পেয়ে যাচ্ছে। না, ওইটা তো একটা ফজিলত আছেই। সূরা ইয়াসিনের ফজিলত, সূরা ইখলাসের ফজিলত বড়, কিন্তু আপনি তো প্রত্যেকটা আয়াতের যে আলাদা ফজিলত আছে, প্রত্যেকটা সূরার আলাদা ফজিলত আছে, সেটা তো আপনি তেলাওয়াত না করলে পাচ্ছেন না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। হ্যাঁ, তা মোহতারাম, আমাদের দর্শকের কাছে আমরা আসবো, আর আগে আপনার কাছে ওই কথাটি আমরা একটু ক্লিয়ার জেনে নিই যে মানে জাকাতের যে মাসরাফগুলো আপনি বলছেন, যে ইয়েতিম এবং গরিব এবং মিসকিনদেরকে সাদাকা করা বা জাকাত দিয়ে দেয়া, যেখানে আমি নিশ্চিত জানি যেখানে এতিমখানা আছে, অথবা এখানে গোরাবা ফান্ড আছে, অথবা আমার এই অর্থটা এতিম এবং গরিবদের জন্যই ব্যবহার হয়, যারা এগুলোকে ব্যবহার করে দিন চর্চা করছে, অর্থাৎ কি বলে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, অর্থাৎ বাকায় দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন থাকার জন্য একটা ফিকির তারা কিন্তু করে যাচ্ছে। তাহলে এই সমস্ত জায়গাতে জাকাত দেওয়াটা তাই মনে করি অতি উত্তম। আপনার কি খেয়াল? উত্তম বলতে এই সমস্ত জায়গায় দিলে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। গরিবের হক আদায় হলো, আর হলো ইসলামের জন্য সহযোগী হলো। সুন্দর আপনি বলছেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা থেকে বলছি। আমার নাম আনোয়ার। জি, আমি বলতে চাচ্ছি যে আমার পরিবারের 1 ভরি স্বর্ণ আছে আর 3 ভরি রূপো আছে, এটা জাকাত দিতে হবে কিনা? জি, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি, জাকাত দিতে হবে। তার কারণ হলো জাকাতেরই হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য, আর অথবা কোনো একটা যদি রূপোর মূল্য হয় তো 52.5 তোলা রূপ্য মূল্য 1 ভরি স্বর্ণ অনেক উপরে। আর যেহেতু দুইটাই আছে, দুইটা সমন্বয়ে ওই ব্যক্তির উপর জাকাত আচ্ছা, ওয়াজিব হয়ে দুটো যায়। সমন্বয় মানে ওই একটা পর্যায়ে যখন পৌঁছে যায়, অর্থাৎ আপনার কাছে 3 ভরি রূপা আছে, তো যদি আলাদা আপনি করেন 1 ভরি স্বর্ণের নেশাব হিসাবে জাকাত আসে না। 3 ভরি রূপার হিসেবেও আপনার উপরে জাকাত আসে না। বাট দুটো যেহেতু একসাথে আছে, এখন আপনি ধরবেন যে 1 ভরি স্বর্ণ এর দাম কত হয়, এর দাম মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কিনা। যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় আপনার কাছে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব। জি। ওই ক্ষেত্রে গিয়ে আপনার উপর, আমাদের মুফতি সাহেব তো শিরোনাম বলে দিয়েছেন, আসলে এখানে এই ব্যাখ্যাটা আছে, তখন আপনার উপরে জাকাত ওয়াজিব। কিন্তু দুটো মিলিয়ে যদি আপনার কাছে 52.5 তোলা রূপারও সমপরিমাণ হয় না, আবার 7.5 ভরি স্বর্ণেরও সমপরিমাণ হয় না, তাহলে আপনার উপরে কিন্তু জাকাত ওয়াজিব না। হ্যাঁ, বলা হয়েছে কখন একজনের কাছে
নগদ টাকাও আছে, আবার কিছু স্বর্ণ আছে, কিছু রূপাও আছে, সবগুলো মিলিয়ে রূপার নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। এইটাই আমরা বললাম, স্বর্ণের মূল্য ধরে যদি রূপার নেশাব পরিমাণ আপনার উপরে হয় তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব। সেটা আপনি দোকানে গিয়ে আলোচনা করে দেখবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি মোহতারাম, তো যে কথাটি আপনার কাছে আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে যেখানে এতিম আছে, গরিব আছে, সেখানে দান বা যাকাতের অর্থ দেওয়ার দ্বারা দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আপনি বলছিলেন একদিক থেকে তো এতিমের হক আদায় হচ্ছে, দ্বিতীয়ত হলো যে এখানে মানে দিনকে চর্চার একটা মাধ্যম আপনি দিয়েছেন, আপনার মাধ্যমে কিন্তু দিন চর্চা হচ্ছে। আমরা এই সম্পর্কে আরও কিছু কথা শুনবো আপনার কাছে। দ্বিগুণ সওয়াব এর হইল যে এর দ্বারা এতিমের হক তো আদায় হলো, আর দ্বিতীয় হলো যে কোরআন হাদিস পড়ার যে একটা মাধ্যম বানাই দিল, একটা কারখানা করে দিল। কোরআন হাদিস যে ইসলামকে জিন্দা রাখার জন্য ওই জাকাতের সহযোগিতার দ্বারা ইসলাম জিন্দা হইল। যেমন একটা ছেলের একটা মাদ্রাসায় এক ব্যক্তি জাকাত দান করলো, ওই জাকাতের টাকা দিয়ে একটা ছেলে হাফেজে কোরআন হলো, গরিব অসহায় মিসকিন হাফেজে কোরআন হলো, আলেম রব্বানি হলো। তাহলে ওই ব্যক্তি হাফেজে কোরআন হওয়ার দ্বারা, আলেম রব্বানি হওয়ার দ্বারা জাকাতেরও আদায় হলো এবং কি ইসলামেরও কি ইসলাম জিন্দা রাখার জন্য একটা মাধ্যম হয়ে গেল। কিন্তু যিনি দিয়েছেন উনি পুরস্কারটা কি পেলেন? যে এই ছেলেটা আপনার অর্থে কোরআনের হাফেজ হয়েছে, সে যতদিন পর্যন্ত কোরআন চর্চা করবে, তার মাধ্যমে অন্যরা চর্চা করবে, একটা সদকায়ে জারিয়া কিন্তু আমি পেয়ে যাব। যিনি জাকাত দিয়েছেন, জাকাত দাতা, উনি পেয়ে যাবেন। এই সুযোগটা কিন্তু অন্য কোনোভাবে পাওয়া যায় না। আপনি সুন্দর বলছিলেন মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চেষ্টা করেছেন প্রশ্ন করার জন্য, হয়তো বা কোনো কারণে প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছে নেয়। তবে অবশ্যই বলবো আগামী দিন প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে শরীয়তের যে হুকুমগুলো দিয়েছেন যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন, মাহে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন, রাহমাতে তাম্মা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। মাগফিরাতের দিনগুলো শুরু হয়ে যাচ্ছে, শুরুতেই রব্বে কারীমের কাছে আমরা কামনা করছি, ইয়া করিম আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের উম্মতে মুসলিমাকে আপনি ক্ষমা করে দিন, तमाम জাহানের মধ্যে মুসলমানদের উপরে খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দিন, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপরে আপনি গায়বী নুসরত ইমদাদ দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم. নিউজ 24 এর মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা দুইজন মানুষ আপনার শাহী দরবারে দ্বীনি আলোচনা করার পরে আমাদের বন্ধুরা, আমাদের দর্শকরা আমাদের আলোচনাগুলো শোনার পরে সকলে মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাওলাই করিম, যেখানে বসে হাত তুলেছে মাওলাই করিম, এই সুন্দর বসুন্ধরাকে, নিউজ 24কে, ইয়া আল্লাহ, যাদের সৌজন্যে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, জেসিএক্স পরিবারকে, সকলকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। সকলের জন্য মেহেরবানি করে কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, মাহে রমজানের রোজাগুলো ইয়া আল্লাহ আপনার রোজাদার বান্দারা রেখেছেন, মেহেরবানি করে সকলের রোজাগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের দৈনন্দিন জীবনের ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, কত মানুষ
উমরার জন্য যাচ্ছেন, মেহেরবানি করে তাদেরকে কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ, জীবনে বারবার পবিত্র বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, ইয়া আল্লাহ মাহে রমজানে তাওয়াফ এবং সাই এবং রওজা মুবারকে সালাম বলার জন্য আপনি তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, ইয়া রহিম, ইয়া আল্লাহ, আশিক আপনাদেরকে আপনি বানিয়ে দেন, আপনার হাবিবের আশিক আমাদেরকে আপনি বানিয়ে দেন, আশিকে মক্কা আমাদেরকে বানিয়ে দেন। আমিন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ইয়া করিম, আপনার কাছে আমরা শুধুমাত্র রহমত চাই, মেহেরবানি করে রহমতে কামিল আমাদেরকে দান করেন, আমিন। নাজাতে কামিল আমাদেরকে দান করেন, আমিন। ক্ষমায়ে তাম্মা আমাদেরকে আপনি দান করেন। আমিন। ইয়া আল্লাহ, ইয়া করিম, যেই দিন যে সময় চলে যাব আমরা জানি না কখন কার ডাক চলে আসে। আমরা যখনই দেখতে পাই কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন, ইয়া আল্লাহ আমাদেরকেও তো একদিন আপনি নিয়ে যাবেন। ইয়া আল্লাহ, যাওয়ার আগে আগে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।